আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। সেই আয়নাঘর অর্থাৎ গোপন বন্দিশালা, সেই বন্দিশালা পরিদর্শন করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা। সেই 4 উপদেষ্টার মধ্যে 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গোপন বন্দিশালার কোন কক্ষে ছিলেন সেটি তারা শনাক্ত করেছে। ডিজিএফআইয়ের যে বন্দিশালা বা আয়নাঘর, সেই আয়নাঘরের কোন কক্ষে ছিলেন সেটি একেবারে আঙুল তুলে দেখিয়েছেন এবং বর্ণনা করেছেন। দর্শক, মোটামুটি দেখেন, এটা আজকে প্রমাণিত হলো যে শেখ হাসিনা কত বড় অত্যাচারী শাসক ছিল, যে সরকারের বিভিন্ন যে সংস্থা বাহিনী, সেই বাহিনীর ভেতরে সে আয়নাঘর গড়ে তুলেছে। অথচ নিয়ম অনুযায়ী কোনো কারোর বিরুদ্ধে অপরাধ থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে এবং আদালতে দেবে, আদালতের মাধ্যমে তার বিচার হবে। তার থাকার জায়গা হচ্ছে কারাগার, অথবা যদি রিমান্ডে থাকে তাহলে পুলিশের কাছে, এবং কতদিন থাকবে সেটা সময়সীমা নির্দিষ্ট করা আছে। কিন্তু আপনি যদি গোপন জায়গায় রাখেন, সেটা তো হলো দুর্বৃত্তরা রাখে, যারা আইনের বাইরে থাকে, আইন বহির্ভূত কাজ করে। শেখ হাসিনা প্রতিটা সংস্থাকে, ডিজিএফআই, ডিবি, এসবি বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সমস্ত সংস্থাগুলোকে তার নিজস্ব বাহিনীতে রূপান্তরিত করেছে এবং তার বিরুদ্ধে মতাবলম্বীদের বিরুদ্ধে, মানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে দমন করার জন্য এবং সমাজে একটা ভীতি ছড়ানোর জন্য, যাতে রাষ্ট্র সমাজ মানুষ মনে করে যে অমুককে মানে গায়েব করে দেওয়া হয়েছে, ফলে ভীতি ছড়াবে। সেই ভীতি ছড়ানোর জন্য একে একে বহু মানুষকে সে তার বন্দিশালায় রেখেছে। ওই বিভিন্ন সংস্থাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিএফআই, তারপরে আছে র্যাব আর অন্যান্য বাহিনীগুলি আছে। সেই জায়গাগুলোতে বছরের পর বছর, কোনো 8 বছর 10 বছর ধরে তারা ছিল এবং তারা পরে বের হয়ে এসে বক্তব্য দিয়েছে, সেটা জানুন। সেই জায়গাগুলো আজকে পরিদর্শন করেছেন, সব জায়গায় না, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এবং পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার আয়ামে জাহালিয়াত প্রতিষ্ঠা করে গেছে সব ক্ষেত্রে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহালিয়াত অর্থাৎ অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস এই কথা বলেন। তিনি বলেন, আয়ামে জাহালিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আয়ামে জাহালিয়াত প্রতিষ্ঠা করে গেছে, এটা তার একটি নমুনা, অর্থাৎ গোপন বন্দিশালা। অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী এবং সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন 4 জন উপদেষ্টা। এসব বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে এখানে। তিনি বলেন, যতটাই শুনি মনে হচ্ছে অবিশ্বাস্য। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। অধ্যাপক ইউনূস বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এইরকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনে অর্থাৎ বিভিন্ন সংস্করণে সারা দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেন ইউনূস। বলছেন যে একজন বলেছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে, এরপর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়েছে বছরের পর বছর। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, নাহিদ এবং আসিফকে দেখা যাচ্ছে আরেকটি রিপোর্টে, একজন তথ্য উপদেষ্টা, একজন ক্রীড়া উপদেষ্টা বুধবার সেই টর্চার সেল পরিদর্শনে গিয়ে কক্ষগুলো শনাক্ত করেন। তারা প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে জানিয়েছেন এই তথ্য। তিথি তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে একটি কক্ষের কয়েকটি ছবি দিয়েছেন, যে ছবিতে নাহিদ ইসলাম আছেন। তিথি লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি শনাক্ত করেন নাহিদ। এই কক্ষের একপাশে টয়লেট,
হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। 5ই আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়েছে। তিথি তার ফেসবুকে আরেক কয়েকটি ছবি দিয়েছেন। একটি ছবিতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া রয়েছেন। তিথি লিখেছেন, গত জুলাইয়ের সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের উপরের অংশ খোপগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল বলে জানান তিনি। গোপন বন্দিশালা পরিদর্শনকালে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ছাড়াও ছিলেন আসিফ নজরুল, ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। দর্শক, এই হচ্ছে অবস্থা। উপদেষ্টা নিজেরাও হচ্ছে সেই আয়নাঘরের অতিথি। দর্শক, খুব নির্মম এইসব ঘটনাগুলো, এগুলো ইতিহাস হয়ে থাকবে। এবং শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি করা, এটা একটা অসম্ভব ব্যাপার। তার মানবাধিকার লঙ্ঘনের বিচার এটা সর্বোচ্চ পর্যায়ে হবে। সুতরাং শেখ হাসিনার আবার রাজনীতিতে ফিরে আসবেন, শক্তিশালী হয়ে আসবেন, তারা যারা কল্পনা করে, এটা বোকার স্বর্গে বাস করার মতনই আমার কাছে এখন মনে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।